প্যান্ট সেট থাকে না, ওইগুলো দেখো। প্যান্ট সেট তো হবে না, প্যান্ট আমরা চল। জয় মা কালী, জয় 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 কালী, তোর কৃপাতে ভরে হৃদয়ে খানি। জয় মা কালী, জয় 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 কালী, অন্ধকারে তুই আলো দানি। জয় মা কালী, জয় জয় কালী। বসতে পারি? তোমার পাশে বসতে এখন আমার অনুমতি চাইতে হচ্ছে। অনুমতি ঠিকঠাক মতো পেলাম কিনা বুঝতে অসুবিধা হচ্ছে। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না আমি কেমন আছি? হ্যাঁ, কি অবস্থা তোমার? চলছে। আমার এই রেস্টুরেন্টে বসতে আর ভালো লাগে না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আহা, যার সাথে প্রেম করছো সে তো বেকার, এর থেকে ভালো জায়গা কিভাবে আশা করো বলো তো? আর তাছাড়া খাবারগুলো তো খারাপ না। হ্যাঁ, জায়গাটা একটু ছোটখাটো, সব মিলিয়ে মন্দ নয়, কি বলো? তোমার কবে যে একটা চাকরি হবে? ভাগ্যে যেদিন লেখা সেদিন। ভাগ্যে আমি লেখা আছি তো? যিনি ভাগ্য লিখেছেন তিনিই জানেন। তুমি কি সোজা সাপটা কোনো কথা বলতে পারো না? বাবা মা কিছুদিন পর পর বিয়ের কথা বলছে, আর তাছাড়া বিয়ের প্রস্তাবও আসছে। বাবা বলছে ভালো ঘর ভালো বর, এমন সুযোগ বারবার আসেনি। তার মানে তোমার সময় এখন ভালো, তাই তো? ন্যাকামো করো না তো। একজন বেকার প্রেমিকের চাকরি পাওয়ার সম্ভাবনা যতটা কমতে থাকে, ঠিক ততটাই প্রেমিকার বিয়ের সম্ভাবনা বাড়তে থাকে। আজকের দিনটা তোমার মনে আছে? কেন, আজ কি? আমাদের রিলেশনের সূচনা হয়েছিল আজ। আজ সেটাও ভুলে মেরেছো। সরি, আজকের দিনটা যে কিভাবে ভুলে গেলাম। তোমার চোখের আলোয় ও, মনে আছে তাহলে? শোনো না, বিয়ের 1 বছরের মধ্যে কিন্তু আমরা বাচ্চা নেব। আমাদের একটা মেয়ে সন্তান নেবে। তার নাম কি রাখা যায় বলো? ওটা তুমিই ঠিক করো, আমি ভালো করে বুঝি না। ওটা তোমাকেই দায়িত্ব দিলাম। তুমি পাশে বিকাশ আর বিদিশা রাখলে কেমন হয়? খুব সুন্দর না? বললাম না ওটা তুমিই পারবে। এখানে কোনো কাজে? আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করতে এসেছিল। ইউ হ্যাভ এ বেবি? অভিনন্দন। বাচ্চার বয়স কত হলো? থ্যাঙ্কস। মেয়ের বয়স 3। তোমার কি আমাদের সেই মুহূর্তগুলো মনে পড়ে? না, কোনো সময় না? মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পরে মেয়েদের সংসারটাই বর্তমান আর সংসারটাই ভবিষ্যৎ। আজ সেখানে আমারই তো থাকার কথা ছিল দোস্তি। হ্যালো মা, কোথায় তুমি? এই তো মা, আমি আসছি।
তুমি একটু বাবার সঙ্গে খেলা করো, আমি এক্ষুনি চলে আসি। আমার জীবন থেকে তুমি এভাবে চলে গিয়ে হারিয়ে গেলে। হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। আচ্ছা, সেদিনের জন্য কি শুধু আমি একাই দায়ী? বাড়ি থেকে বিয়েটা পাকাপাকি হতেই তোমাকে আমি অনেকবার ফোন করেছি, তুমি শুধু বারবার ফোনটা কেটে দিয়েছো। তারপর ফোনও অফ করে রেখেছো। ফোনে না পেয়ে তোমার বাড়িতেও গেছি, কিন্তু তারাও তুমি কোনো খবর দিতে পারেনি। মানে চাকরিটা পাচ্ছি না, তারপর তোমার দিক থেকে অনেক প্রেশার বিয়ের জন্য। বারবার করে একই কথা নতুনভাবে বলার মতো কিছু ছিল কি আমার কাছে? তাই সুইচ অফ করে রাখতে বাধ্য হই। বাস কিছুদিন পরে আমি চাকরিটা পাই, তারপর তোমার কাছে ফোন করি, কিন্তু সুইচ অফ পাই এবং খোঁজ খবর নিয়ে জানতে পারি যে তোমার বিয়ে হয়ে গেছে। জীবনে প্রথমবার অনুভব করলাম যে মানুষটা এত ভালোবাসতে পারে সেই মানুষটা এত কষ্টও দিতে পারে। এত কিছুর পরেও আমি তোমার সামনে, সবশেষে তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মান রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে, আর সবশেষে কাঁদিয়েছে। সুখে থাকো, ভালো থাকো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কষ্ট একটাই, তোমার কোনো কিছুতেই আমি নেই। ভালোবাসার কোনো মূল্যই তোমার কাছে নেই। তোমার সামনে এক আমি অপরিচিত। এখন আমি যাই। আচ্ছা, মেয়ের নাম কি রাখলে সেটাই তো জানা হলো না। বিদিশা। চলে গেলে একদিন না বলে কোনো কথা, ফেলে গেলে স্মৃতিগুলো আর হাজারো ব্যথা। আজও রাতে চাঁদ ওঠে কিন্তু আলো নেই, তোমার ছোঁয়া